তোমাকে এরকম ম্লান দেখাচ্ছে কেন? এ আপনার মনের ভুল। আমি যেমন ছিলাম তেমনই আছি। না সাগর, তুমি যেমন ছিলে তেমন তুমি নেই। আমি জানি যে তোমার উপর অন্যায় হয়েছে। কাল নয়নের মা তোমাকে খুব অপমান করেছে, আর সেটাই তোমার কোনো দোষ নেই। যা দোষ সব আমার। না, এতে আপনার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি একটা হতচ্ছাড়ি, পোড়ামুখী, অপয়া। কি কি বলছো তুমি? কি হয়েছে এটা কি তোমার সাগর? এই বাড়িতে অনেকবার প্রফুল্লকে অপমান করেছে, কিন্তু তোমাকে তো কেউ কোনোদিনও কিছু বলেনি। হ্যাঁ, কাল নয়নের মা তোমাকে অপমান করেছে, কিন্তু তাই বলে কি আমি তোমার কাছে এসে লজ্জা প্রকাশ করিনি? বলো, তোমার উপরে এই অন্যায় কি আমার দুঃখ হয়নি? তুমি কি তাই মনে করো সাগর? আমার মনে করাতে বা না করাতে কার কি এসে যায় বলুন তো? আমি তো কারো কাছে এখনো বড়ই হয়ে উঠতে পারিনি। ছোটদের মনে করাতে কারো কিছু এসে যায় কি? প্রফুল্ল বা নয়নের থেকে তুমি ছোট বলেই তোমাকে ছোট ভেবেছি সাগর, কিন্তু কোনোদিনও কি কোনো অধিকার থেকে তোমাকে বঞ্চিত করেছি? আমাদের চরম বিপদের সময় তুমি প্রফুল্লর কাছ থেকে মোড়ের ঘোড়া নিয়ে বাড়িতে এসেছিলে। মা, পিসি ঠাম্মা, বাবা মশাই সব সময় তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছে এ বাড়িতে। আর আপনি? আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিইনি বলতে চাইছো? না, দিয়েছেন তো। এই শাখা, সিঁদুর, এই সব কিছু তো কেবলমাত্র আপনারই জন্য। এর বাইরে তো আর কিছু নেই আমার কাছে। এর বাইরে আর কি চাও সাগর, বলো? আমি আর কি দিতে পারি তোমাকে? কিচ্ছু না। বীরু, ময়না, পিনা, ওদেরকে নিয়ে বাকি জীবনটা আমার সুন্দরভাবে কেটে যাবে। আপনি খেয়ে নিন, আমি আসছি। কি বললি তুই? আমি এবারের পুতুল বই তো কিছু নই প্রফুল্ল দিদি। আমায় কেবল সাজিয়ে রাখা যায়, অন্য কিছু যে করা যায় না। তুমি বুকে হাত রেখে বলো তো, আমি কি কথাটা খুব ভুল ভেবেছি? আপনি শুনলেন তো? এবার বুঝতে পারছেন আপনি আমার আর নয়নের সাথে যে ব্যবহার করেছেন, সেই ব্যবহার সাগরের সাথে আপনি কখনোই করেননি। কিন্তু প্রফুল্ল, অন্যায়, এই ঘোরতর অন্যায়। সাগর আপনার স্ত্রী, ওরও অধিকার আছে আপনাকে নিজের মতো করে পাবার। ওর মনে এই হীনবোধ আসবে কেন? আমি জ্ঞান তো কোনো অন্যায় করিনি প্রফুল্ল, আর সাগরের সাথে তো নয়। তাছাড়া সবকিছু এভাবে জোর করে হয় নাকি? আমরা তো মানুষ, পশু নই। মনের ইচ্ছে, সময়, সুযোগ এগুলো প্রাধান্য পায় আমাদের জীবনে। আমার বোনটা এইভাবে গুমড়ে মরবে, আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? তবে যা করার তুমি করো প্রফুল্ল। সাগর আমাকে ভুল বুঝেছে, আমি জানি না আমি কি বলবো। আপনি জানেন সাগরের এই ভুল ভাঙানো আমার সাধ্যে নেই। শুধুমাত্র আপনিই পারবেন ওকে আবার হাসি খুশিতে ভরিয়ে তুলতে।
এভাবে হয় নাকি? কিছু জিনিস সময়ের ওপর ছেড়ে দিতে হয়। সময় ঠিক করে দেয় কখন কি হবে। আর সাগর তো আমার ওপর মিথ্যে রাগ করেছে, জানি না ওর এই ভুল কি করে ভাঙবে। সেটা আপনাকেই ভাবতে হবে, কিভাবে আপনি সাগরের ভুল ভাঙাবেন। আমি জানি না প্রফুল্ল, এর কোনো উপায় আমার জানা নেই। উপায় আমার জানা আছে, আর আমি তা করবই। সাগরকে আমি এভাবে কষ্ট পেতে দেব না। আমি একটা হতচ্ছাড়ি, পোড়ামুখী, অপয়া। আমি এবারের পুতুল বই তো কিছু নই প্রফুল্ল দিদি। আমায় কেবল সাজিয়ে রাখা যায়, অন্য কিছু যে করা যায় না। মণিমা, বিনা, কোথায় ছিলে মা এতক্ষণ? আমি রঙ্গরাজ মামার কাছে রনপা চড়া শিখছিলাম। হাসলে কেন মণিমা? একটু আগেই তো দেখলাম তুমি কোনো কারণে খুব চিন্তা করছিলে, এখন আবার হঠাৎ হাসছো কেন? কি হয়েছে? তুই তো এখনো খুব ছোট রে মা, তাই তোকে সব কথা বলা যায় না। তুই আরেকটু বড় হ, তখন আমি তোকে আমার মনের সব কথা খুলে বলবো, কেমন? কি যে সারাক্ষণ ছোট ছোট করো না, ভাল লাগে না। মা কি বলে জানো তো, আমার বয়সের মেয়ের নাকি এতদিনে বিয়ে হয়ে যায়। মা তো কবেই আমার বিয়ে দিয়ে দিত, নেহাতি তুমি বারণ করেছো, তাই মা আমার বিয়ে দিতে সাহস পাচ্ছে না। আর কি বলে জানো মণিমা, মা বলে যে তোমার জন্য নাকি আমার ঘর করা, সংসার করা আর কিছুই হবে না। না না বিনা, এমন কথা বলতে নেই। আমি তোর জন্য সবচেয়ে যোগ্য ছেলে খুঁজে বার করব, তবে সময় আসুক। আমি ঠিক তোর বিয়ে দেব, ঠিক দেব। তোমার কি হয়েছে গো মণিমা? আমি তো মায়ের কথাগুলো এমনি মজা করেই তোমাকে বললাম, তুমি এত হালকা কথা ধরছো কেন গো? এটা তো নেহাতি কথার কথা। আসলে কি জানিস বিনা, আমার সব সময় মনে হয় আমার জন্য কেউ তার ন্যায্য পাওনা বা অধিকার থেকে বঞ্চিত না হয়। যে আমার সবচেয়ে বেশি উপকার করেছে, প্রতি পদে আমার পাশে থেকেছে, তার মনে যদি বঞ্চনার ক্ষোভ থাকে, তাহলে এই নিয়ে তো ভাবছো কেন মণিমা? সে যেভাবে তোমার উপকার করেছে, তুমি ঠিক সেভাবেই তার উপকার ফিরিয়ে দাও, ব্যাস তাহলেই হলো। তোমার মনে আর কোনো অশান্তি থাকলো না। ঠিক বলেছিস বিনা, আমি সেটাই করব।